হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি তন্ময় দা, আর তোমরা দেখছো তন্ময়দার পাঠশালা। স্টুডেন্টস, আজকে আমি কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো আফটার মাধ্যমিক পরীক্ষার পর অনেকে সায়েন্স স্ট্রিম নিয়ে পড়াশোনা করছে, অনেকে আর্টস স্ট্রিম নিয়ে পড়াশোনা করছে, অনেকে কমার্স নিয়ে পড়াশোনা করছে। তো আমি আর্টসের বিষয় সম্বন্ধে আজকে কিছু কথা বলবো, যে কোন স্ট্রিম বা কোন আর্টসের কোন কোন বিষয় বা কোন কোন সাবজেক্ট নিয়ে পড়লে তোমার আফটার এইচএস তুমি একটা ভালো কেরিয়ার বা ভালো একটা কেরিয়ার করতে পারো, বা আর্টসের কি কি লাইন রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে। দেখো, আমার এই টপিকটি নিয়ে কথা বলার আগে কিছু কিছু কথা বলে রাখি। যে অনেক স্টুডেন্ট রয়েছে যাদের বাড়িতে একটা প্রেশার রয়েছে যে না, তোমাকে সায়েন্সই নিতে হবে। একটা প্রেশার কিন্তু রয়েছে যে তোমাকে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হবে, নাহলে পড়াশোনা বাদ দাও, তাই তো? আবার সে সময় ছাত্রছাত্রীর অনেকটা প্রেশারে চলে আসে, কারণ তার সায়েন্স স্ট্রিমে কনফিডেন্স নেই। কিন্তু অভিভাবকদের একটা বদ্ধমূল ধারণা যে সায়েন্স নিয়ে পড়লে আমার ছেলে বা মেয়েটি লাইফে কিছু না কিছু করতে পারবে, আর্টস নিয়ে পড়লে কিছু করতে পারবে না। অনেকে হয়তো অনেক পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন অনেকেই বলে এই আর্টস নিয়ে পড়ছিস, তোর দ্বারা কিচ্ছু হবে না, আর্টস নিয়ে তো গরু গাধারা পড়ে, এরকম একটা বচন আছে। তো এই সমস্ত ভুল ভ্রান্ত মিথ কথাগুলোকে বাদ দিয়ে আমি বলছি, তোমার যে সাবজেক্টে কনফিডেন্স, যদি সায়েন্সে কনফিডেন্স থাকে তাহলে সায়েন্স নিয়ে পড়ো, যদি আর্টসে কনফিডেন্স থাকে তাহলে আর্টস নিয়ে পড়ো। কারণ লাইফটা তোমার, তুমি ভালো বুঝবা যে কোনটা নিয়ে পড়লে বেটার হবে। অবশ্যই তুমি অভিভাবক এবং যারা গুরুজন রয়েছে তাদেরকে পরামর্শ নাও, তারপরে তুমি নিজে ভাবো, যে নিজে ডিসাইড করো যে কোন সাবজেক্টে নিয়ে তুমি নিজের বেস্টটা দিতে পারবা। মনে রাখবা, যে সাবজেক্টে তুমি তোমার বেস্ট দিতে পারবা না, সেই সাবজেক্ট তোমাকে কিছু না কিছু ভালো ফল দিবে। তো প্রত্যেকটি সাবজেক্টকে আমি সম্মান জানিয়ে এই টপিকটি নিয়ে কথা বলা স্টার্ট করছি। যদি তুমি আর্টস নাও, আর্টসের এখন প্রচুর লাইন রয়েছে, সায়েন্সেরও প্রচুর যেমন লাইন, সায়েন্সের তো অনেক লাইন, তার পাশাপাশি আর্টসেরও কিন্তু বর্তমানে প্রচুর লাইন রয়েছে। আর্টস নিয়ে কে বলছে যে আর্টস নিয়ে পড়লে তুমি লাইফে কিছু করতে পারবে না? যদি আর্টস নিয়ে পড়ে মানুষ কিছু করতে নাই পারতো, তাহলে পৃথিবীর তৃতীয় কঠিনতম পরীক্ষা, পৃথিবীর কঠিন তৃতীয়তম পরীক্ষা ইউপিএসসি হতো না। এবং ইউপিএসসি মানে কি? ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে ডিএম বা আইএফএস অফিসার, বিভিন্ন বড় বড় পোস্টে, প্রশাসনিক স্তরে বিভিন্ন পোস্ট পাওয়া যায়। যারা সায়েন্স স্ট্রিমের স্টুডেন্ট আইআইটি থেকে পাস করে, ঠিক আছে, এনআইটি থেকে পাস করে ইউপিএসসির এক্সাম দিচ্ছে। ইউপিএসসিতে কি দেখে দেখবা তো? অঙ্ক কতখানি থাকে। ইউপিএসসিতে মেন যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো ইতিহাস, ভূগোল, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো সবই তো আর্টসের সাবজেক্ট। যদি আর্টস স্ট্রিমে পড়ে কিছুই না হতো, তাহলে আমাদের বিচার বিভাগ যে রয়েছে, আদালত রয়েছে, আদালতে কি রয়েছে? আইনের ধারা। এটা কোন স্ট্রিমের? আর্টস স্ট্রিমের, যেখানে সর্বোচ্চ আদালতের যে জাজ বা লয়ার, অ্যাডভোকেট যারা হচ্ছে, তারা কি সায়েন্স স্ট্রিমের বা তাদের সাবজেক্টগুলো কি সায়েন্সের? অবভিয়াসলি না। হ্যাঁ, সেখানে ইংরাজিটা খুবই দরকারি, কিন্তু ইংরাজি তো একটা ল্যাঙ্গুয়েজ, তাই তো? তার পাশাপাশি তোমার সেই আইনের বিষয়ে দক্ষতা দরকার, তাই তো? তাহলে সেটা তো অবভিয়াসলি সায়েন্সের সাবজেক্ট না, এটা আর্টসের সাবজেক্ট। তাহলে আর্টস থেকে কত বড় বড় প্রশাসনিক স্তরে, আইন বিভাগের স্তরে মানুষ পৌঁছাতে পারে। আরো অনেক এক্সাম্পল রয়েছে, সঙ্গে থাকো, আমি সব বলছি, ঠিক আছে? তো কোনোদিনও ভাববা না যে আমি আর্টস নিয়ে পড়ছি মানে আমি গরু গাথা, এটা কোনোদিনই ভাববা না। এটা একদম ফালতু কথা। যারা বলছে তাদেরকে বুঝিয়ে দিবা, না, আমরা আর্টসের থেকেও অনেক বড় বড় স্তরে যেতে পারি, ঠিক আছে? তবে সব বলবো, মনে রাখবা যারা আর্টস নিচ্ছ, ঠিক আছে, আর্টসের যে সমস্ত সাবজেক্টগুলি বর্তমানে খুবই হাই ডিমান্ডেড বা খুবই ভালো বা যুগোপযোগী, তার মধ্যে একটা হলো কম্পিউটার অ্যাপ্লিকেশন। কম্পিউটার অ্যাপ্লিকেশন এই সাবজেক্টটা কিন্তু খুবই ভালো সাবজেক্ট, কারণ এইচএসে তোমাকে নাম্বার তুলে দিতে এই সাবজেক্টটা সাহায্য করবে। স্কোরিং সাবজেক্ট প্লাস ফিউচার ওরিয়েন্টেড। মনে রাখবা, সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে লাগবে, একটা স্কোরিং আর একটা হলো ফিউচার ওরিয়েন্টেড। এমন সাবজেক্ট নেওয়া যাবে না যেটা আমাকে খালি স্কোরই তুলে দিবে, কিন্তু ফিউচারে আমি এটা নিয়ে কিছু করতে পারবো না। সেই স্কোর মার্কশিটের মধ্যে লিপিবদ্ধ হয়ে থাকবে, তার কোনো দাম থাকবে না। এরকম যদি তুমি সাবজেক্ট নিয়ে পড়ো,
আমার মনে হয় না সেটা ভবিষ্যতে তোমার কোনো কাজে লাগবে। তো কম্পিউটার অ্যাপ্লিকেশন যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটা খুব ভালো সাবজেক্ট। এটা নিয়ে পড়লে তোমার সাবজেক্টের যে যে কেমন ধরনের কোডিং রয়েছে, এইচকিউএল রয়েছে, বাইনারি ডেসিমেলের ম্যাথ রয়েছে, যেটা কিন্তু এখনকার দিনে কম্পিউটারের যুগ, তাই না, আইটির যুগ, এআই এর যুগ। ফলে এটা নিয়ে পড়লে ভবিষ্যতে তুমি ধরে নাও বিসিএ করতে যদি পারো আর কি, বা বিসিএ যদি করো, অনেকটাই তোমার পক্ষে হেল্পফুল হবে এই কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে পড়লে। ঠিক আছে, প্রায় 80-90 আরামসে পাওয়া যায়। 30 নম্বরের প্র্যাকটিক্যাল রয়েছে আর 70 নম্বরের থিওরি রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন। ঠিক আছে, দেন রয়েছে পলিটিক্যাল সায়েন্স। পল সায়েন্স নেওয়ার কথা আমি আমার ছাত্রছাত্রীদের এই কারণে বলি, ঠিক আছে, এখানে 20 নম্বরের হলো প্রজেক্ট আর 80 নম্বরের হলো থিওরি। কারণ এখানকার এই পলিটিক্যাল সায়েন্সের নাম্বার খুব ভালো আসে। সেকেন্ড ব্যাপার, খুব ইন্টারেস্টিং, যদি মুখস্থ না করে পড়ো, খুব ইন্টারেস্টিং এই সাবজেক্টটি পলিটিক্যাল সায়েন্স। এবং এই সাবজেক্টটি থেকে খুব স্কোরও যেমন করা যায়, এবং ভবিষ্যতে তোমাকে কিন্তু অনেকটা বেশি চাকরির পরীক্ষা, যেমন ধরে নাও ইউপিএসসি, ডাব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, এসএসসি, জিডি, তারপরে ধরে নাও আরো যত রকমের সিএইচএসএল, যত রকমের পরীক্ষা রয়েছে, সেখানে পলিটিক্যাল সায়েন্সের একটা পার্টই থাকে। পলিটিক্যাল সায়েন্স আমাদের পড়তে লাগে, ঠিক আছে। ইভেন যদি কেউ ল নেয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এই পলিটিক্যাল সায়েন্সের কিছু কিছু বিষয় এই লতেও কিন্তু থাকে। ফলে এই সাবজেক্টটা কিন্তু তোমার ফিউচার ওরিয়েন্টেড সাবজেক্ট। এবং পলিটিক্যাল সায়েন্স নিয়ে কেউ অনার্সও পড়তে পারো। রাজনীতি, পলিটিক্যাল সায়েন্স মানে কিন্তু অনেকে ভাবে পলিটেকনিক, এরকম কোনো ব্যাপার না। পলিটিক্যাল সায়েন্স মানে রাজনীতির বিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞান, আমাদের দেশ সম্বন্ধে জানা, ঠিক আছে, দেশের পররাষ্ট্রনীতি, ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, এই সমস্ত বিষয় সম্বন্ধে জানা, কোন দেশে কি হচ্ছে না হচ্ছে, খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, প্লাস ফিউচার ওরিয়েন্টেড সাবজেক্ট। আচ্ছা, থার্ড ব্যাপার হলো হিস্ট্রি। দেখো, হিস্ট্রি তোমরা নিতে পারো, কারণ আমরা হিস্ট্রি তো আর চেঞ্জ হবে না, কারণ হিস্ট্রিতে আমরা ছোটবেলা থেকে যা পড়ে এসেছি সেগুলোই একটু বেশি করে আমাদের পড়তে লাগবে, একটু বেশি লিখতে হবে, বেশি পড়তে হবে, বেশি জানতে হবে। আর হিস্ট্রিও কিন্তু খুব একটা ফিউচার ওরিয়েন্টেড সাবজেক্ট, কারণ হিস্ট্রি যদি তোমরা পড়ো, তাহলে তোমরা যে কম্পিটিটিভ এক্সাম, চাকরির পরীক্ষাগুলো রয়েছে, ঠিক আছে, ডাব্লিউবিসিএস কিন্তু প্রচুর হিস্ট্রির কোশ্চেন আসছে। যত তুমি গ্রুপ ডি, গ্রুপ সি যাই বলো না কেন, প্রত্যেকটা চাকরির পরীক্ষায় কিন্তু হিস্ট্রি থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। অর্থাৎ এখন যেগুলা পড়বা সেগুলা কিন্তু তোমাদের চাকরির পরীক্ষাতেও আসবে। ফলে এটা কিন্তু তোমাদের ফিউচার ওরিয়েন্টেড একটা সাবজেক্ট, ঠিক আছে। আর অবশ্যই যেই সাবজেক্ট তুমি পড়বা সেটাই স্কোরিং, যদি মন দিয়ে পড়ো সেখান থেকে স্কোর বার করা খুব একটা কঠিন না, ঠিক আছে। ফোর্থ যেটা, সেটা হলো জিওগ্রাফি। জিওগ্রাফি এটা 30 নম্বরের প্র্যাকটিক্যাল আর 70 নম্বরের, মানে প্রজেক্ট আর প্র্যাকটিক্যাল মিলে হলো 30, আর 70 নম্বরের কি রয়েছে, থিওরি রয়েছে। এই যে কম্পিউটার অ্যাপ্লিকেশন যে সাবজেক্টটা রয়েছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন বলি কেন, জিওগ্রাফি যে সাবজেক্টটা রয়েছে, এই সাবজেক্টটাও খুব ভালো সাবজেক্ট। চাকরির পরীক্ষা থেকে কিন্তু এই জিওগ্রাফি থেকে অনেক প্রশ্ন আসে। ফলে তুমি এই সাবজেক্টটা নিয়ে চর্চা করলে পরবর্তীকালে আফটার এইচএস তোমার কিন্তু চাকরির পরীক্ষাগুলো দিতে কিন্তু অনেকটাই সুবিধা হবে। আর জিওগ্রাফি অনার্সও তোমরা পড়তে পারো, ঠিক আছে। এবং জিওগ্রাফি নিয়ে যদি ভবিষ্যতে এগিয়ে যেতে চাও, তাহলেও কিন্তু অনেক রাস্তা সেখান থেকে খুলে যায়, ঠিক আছে। আর এরপরে যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমরা পড়তে পারো। এখন নতুন নতুন আরো বেশ কিছু সাবজেক্ট রয়েছে, যেমন কনস্ট্রাকশন, কিছু কিছু স্কুলে দেখলাম, ঠিক আছে। আরো অনেক সাবজেক্ট রয়েছে। তো আর্টস স্ট্রিম থেকে কিন্তু আমরা প্রচুর রাস্তা এখন কিন্তু খুলে গেছে। কারো যদি আর্ট, কারো যদি মিউজিক থাকে, ঠিক আছে, সেটা নিয়ে যদি ভবিষ্যতে এগিয়ে যেতে চায়, তাহলে এই সাবজেক্টগুলো নিতে পারে। কনস্ট্রাকশন বলে, ফাইন্যান্স বলে একটা নতুন একটা সাবজেক্ট এসেছে। ইভিএস যেটা রয়েছে, ইভিএসটাও তোমরা নিতে পারো যদি কোনো স্কুলে থেকে থাকে। কিন্তু আমার মতে এই সাবজেক্টগুলো আমার মতে একটা ফিউচার ওরিয়েন্টেড সাবজেক্ট। বাদ বাকি প্রত্যেকটা সাবজেক্টই ভালো, এটা আমি আমার মতটা তোমাদের সামনে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবং কমেন্ট বক্সে জানাও, আমি যদি আর কোনো সাবজেক্ট সম্বন্ধে তোমাদের যদি জানতে ইচ্ছা হয় অবশ্যই জানাও, আমি সেটা নিয়ে একটি ভিডিও বানিয়ে দেবো। ধন্যবাদ।